আসসালামু আলাইকুম। আজ 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে দেশজুড়ে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার তুলনামূলক শান্ত পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং প্রতিটি দলই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় আলোচনা এবং বিভিন্ন মহলে এখন একটাই প্রশ্ন: কে এগিয়ে, কার প্রতীক জয়ী হতে পারে? কিছু এলাকায় শোনা যাচ্ছে জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীক এগিয়ে আছে, আবার অন্য কিছু জায়গা থেকে খবর আসছে ধানের শীষ প্রতীক ভালো অবস্থানে রয়েছে। তবে এই মুহূর্তে এগুলো সম্পূর্ণ অনানুষ্ঠানিক তথ্য। নির্বাচন কমিশন এখনও কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি। দর্শক বন্ধুরা, মনে রাখতে হবে, ভোট গ্রহণ চলাকালীন সময়ে নানা ধরনের গুঞ্জন ও তথ্য ছড়িয়ে পড়ে, কিন্তু প্রকৃত ফলাফল জানা যাবে ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। এই নির্বাচনকে অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সরকার গঠন, নীতি নির্ধারণ এবং আগামী কয়েক বছরের প্রশাসনিক দিক নির্দেশনা এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। ভোটারদের অংশগ্রহণ গণতন্ত্রের মূল শক্তি। আজকের দিনে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সিদ্ধান্ত নিচ্ছেন কে নেতৃত্ব দেবে বাংলাদেশকে। তরুণ ভোটারদের ভূমিকা। বাংলাদেশি বর্তমানে তরুণ ভোটারের সংখ্যা বেশি। তাদের ভোট প্রভাবিত করতে পারে ফলাফল। তরুণ ভোটারদের এবার কোন প্রতীকের প্রতি আকর্ষণ রয়েছে তাও লক্ষণীয় বিষয়। ৩. গ্রাম ও শহরের ভোটের পার্থক্য। শহরের তুলনায় গ্রামে ভোটের প্রচলন বেশি দেখা যায়, কিন্তু গ্রাম ও শহরের ভোটের প্রভাব আলাদা হতে পারে। তাই চূড়ান্ত ফলাফল বোঝার জন্য সারা দেশের ভোট গণনার ফলাফল বিশ্লেষণ করা জরুরি। ৪. জোট রাজনীতি। বিভিন্ন দলের জোট আক্রান্ত হয়ে নির্বাচনে কর্মসূচি গ্রহণ করেছে। তাদের চূড়ান্ত ফলাফল প্রভাবিত করতে পারে নির্বাচনের ফলাফল। ৫. স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব। অনেক সময় দেখা যায় কোনো একটি প্রতীক নির্দিষ্ট অঞ্চলে শক্ত অবস্থানে থাকলেও জাতীয় পর্যায়ে চিত্র ভিন্ন হতে পারে। তাই চূড়ান্ত ফলাফল বোঝার জন্য সারা দেশের ভোট গণনার ফলাফল বিশ্লেষণ করা জরুরি। ভোট গণনা কিভাবে হয়? ভোট গ্রহণ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রেই গণনা শুরু হয়। প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালট গণনা করা হয়। এরপর ফলাফল পাঠানো হয় নির্বাচন কমিশনে। সেখান থেকে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। কে জিততে পারে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কে জয়ী হবে, কারণ এখনও ভোট গ্রহণ চলছে এবং গণনা শুরু হয়নি। বিভিন্ন দলের সমর্থকরা তাদের জয়ের দাবি করলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ভোটের ফলাফল। গণতন্ত্রে শেষ কথা বলে জনগণের ভোট, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ। নির্বাচন নিয়ে সতর্কতা। ভুয়া খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্যের উপর নির্ভর করা উচিত। শেষ কথা, আজকের দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায়ই নির্ধারণ করবে আগামী দিনের পথচলা। কে জিতবে, কোন প্রতীক এগিয়ে থাকবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা পর্যন্ত। আপনাদের মতামত কি? নিচে কমেন্ট করে জানাতে পারেন, তবে অবশ্যই শান্তিপূর্ণ এবং সম্মানজনক ভাষায়। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।